যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই। এখন তারা যে তিনজনকে এখানে অভিযুক্ত করলেন তাদেরকে কখনো কখনো ভারতপন্থী বানিয়ে দিতেও তারা দ্বিধা করছেন না, তাদেরকে ফ্যাসিবাদের দোসর বলতেও দ্বিধা করছেন না। তো এইটার মধ্য দিয়ে কি যুক্তিটা দাঁড়ায়? যদি কোনো থাকে, কোনো উপদেষ্টার যদি ভূমিকা, তার কোনো বক্তব্য সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, অবশ্যই তার সমালোচনা করার এভরি রাইট আমাদের আছে। যেমন আমাদের দল বাসদের পক্ষ থেকে তো আমরা প্রত্যেকটা বিষয়েই আমাদের যেটুকু বক্তব্য বলছি, কিন্তু ট্যাগ দিয়ে দিলে তো তাকে আর যাচাই করা যাবে না। যে কাজটা আওয়ামী লীগের শাসনে মেলে আওয়ামী লীগ তার সমালোচনা করলেই স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হতো, এখন সমালোচনা করলেই হয় ফ্যাসিবাদের দোষর, না হলে ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে। এটার মধ্য থেকেই গণতান্ত্রিক চরিত্রটা দেশে গড়ে তোলা যাবে। ফলে আমরা মনে করি এইটা একটু বন্ধ করা উচিত। আর একটা বিষয়, যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সংস্কার কর্মসূচিগুলো নিয়েছে, সেই সংস্কার কর্মসূচিটাকে একটা জায়গায় কিন্তু বিবেচনা করা হতো যে সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে দেশটা চলবে। কিন্তু দেখা গেল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হলো। আবার কখনো কখনো বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? মানুষ কিন্তু সংস্কার সম্পর্কে একটা দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে। সংস্কারের ক্ষেত্রে এমন এমন কিছু বিষয়কে সামনে নিয়ে আসা হলো যেগুলো সে সংস্কার করার কথা ছিল না, যেগুলো দাবিও ছিল না, সেগুলোকে সামনে নিয়ে আসা হলো। যে ন্যূনতম সংস্কার হলে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়, সেদিকে না হেঁটে এমন কিছু বিষয়কে সামনে নিয়ে আসা হলো। আবার ধরুন একটা মব কালচার যেটা তৈরি করা হলো, যেটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী মানসিকতা দ্বারা পরিচালিত একটা উচ্ছৃঙ্খল জনতার মব ভায়োলেন্স, সেগুলোকে আমরা হতে দেখলাম। তা সব মিলিয়ে যে পাল্টাপাল্টি করার যে চেষ্টাটা করা হচ্ছে, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে কিন্তু এই মানে চিন্তাটা অথবা এই দুশ্চিন্তাটা আবার তৈরি হয়ে যাচ্ছে যে তাহলে কি পেলাম আমরা, আমরা কি করতে চেয়ে কি গড়তে শুরু করলাম। এই জায়গা থেকে আমার মনে হয় যে ডেমোক্রেটিক মুভমেন্টটাকে শক্তিশালী করা দরকার, ডেমোক্রেটিক যে আকাঙ্ক্ষা সেটাকে রক্ষা করা দরকার, এবং গণতান্ত্রিক চর্চাটাও আমাদের অব্যাহত রাখা দরকার।